বাংলাদেশ নারী ফুটবলে এক অনন্য মাইলফলক হয়ে রইল এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া। কখনো এই পর্যায়ে না পৌঁছানো বাংলাদেশের মেয়েরা এবার বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে অতিক্রম করেছে বড় বড় বাধা, গড়েছে ইতিহাস। কিন্তু এখানে থেমে থাকলে কি চলবে? কেননা পাশের দেশ ভারত ইতিমধ্যেই তাদের মেয়েদের এশিয়া কাপের প্রস্তুতির জন্য ঘোষণা করেছে রোডম্যাপ। অন্যদিকে এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘুম ভাঙেনি। এএফসি নারী এশিয়া কাপ 2026কে সামনে রেখে ভারতীয় নারী ফুটবল দলের প্রস্তুতি জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শুক্রবার ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে এক গুরুত্বপূর্ণ বৈঠক করে, যেখানে সংস্থাটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 2025-26 মৌসুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ সেপ্টেম্বরে 2025 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত আয়োজিত হবে। 8 দলের অংশগ্রহণে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে। এই লিগে অংশ নেবে ভারতীয় অনূর্ধ্ব-20 নারী দলও। তুলনামূলক আগেভাগে লিগ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন খেলোয়াড়রা 2026 সালের মার্চে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়া কাপের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়। অন্যদিকে বাংলাদেশের মেয়েদের কোনো ফুটবল লিগই হচ্ছে না। এর আগে আয়োজন হলেও ছিল না কোনো পেশাদারিত্বের ছাপ। বাংলাদেশ নারী ফুটবল লিগটি যেন হয় শুধুমাত্র লোক দেখানোর জন্য। ভারতে যেখানে ডাবল লেগ পদ্ধতিতে লিগ অনুষ্ঠিত হয়, সেখানে বাংলাদেশ একটি লেগেই খেলা শেষ হয়ে যায়। ফলে মেয়েরা পায় মাত্র 8টি ম্যাচ। এছাড়া বাংলাদেশের নারী ফুটবল লিগে খেলে না দেশের ফুটবলের পেশাদার ক্লাবগুলো। তাদের ফেডারেশন খেলতে বাধ্য করতেও ব্যর্থ হয়, যার কারণে লিগ হয় এক পেশে। জাতীয় দলের সব খেলোয়াড় একটি দলের হয়ে খেলে অন্যদের 10 থেকে 15টি করে গোল দেয়। এতে খেলোয়াড়দের কোনো ধরনের উন্নতি হয় না বলে গণমাধ্যমে স্বীকার করেছেন নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। ভারতের ফেডারেশনের নারী দলের জন্য 3 ধাপে মোট 83 দিনব্যাপী প্রস্তুতি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করেছে। এই সময়ে 10 থেকে 12টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং 5টি থেকে 7টি ঘরোয়া দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ থাকবে। পরিকল্পনা অনুযায়ী আগস্ট থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক খেলোয়াড় গড়ে 30টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে থাকবে ঘরোয়া ও আন্তর্জাতিক উভয় ধরনের ম্যাচ। অন্যদিকে বাংলাদেশ নারী দলের আবাসিক ক্যাম্প হয় বাফুফে ভবনে। মেয়েদের থাকার পরিবেশ, খাবারের মান নিয়ে অসন্তুষ্টি অনেক দিন ধরেই। পাশাপাশি অনুশীলন মাঠ নিয়েও রয়েছে অভিযোগ। এছাড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ তো হয় কালে ভদ্রে, যা প্রস্তুতিতে ঘাটতি রাখে আফ্রিদা ঋতুদের। ভারতীয় ফুটবল ফেডারেশন এই পরিকল্পনার মাধ্যমে ভারতীয় নারী ফুটবলের সামগ্রিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে আরো প্রতিদ্বন্দ্বিতামূলক দল গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বাফুফের কর্মকর্তারা শুধু ফাঁকা ভুলি উড়াতেই ব্যস্ত। এত বড় সাফল্যের পরও মেয়েরা এখন পর্যন্ত পায়নি কোনো পুরস্কার। এমনটা চলতে থাকলে বিশ্বকাপে খেলার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে বাংলাদেশের জন্য। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।